আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকে আপনাদেরকে 1.5 কাপ ময়দা দিয়ে মাত্র 5 মিনিটে সকালের নাস্তার জন্য অসম্ভব মজাদার লাচ্চা পরোটা বা লেয়ার পরোটা তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, লাচ্চা পরোটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। লাচ্চা পরোটার ডো তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব আর পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর আমি ঢাকনা লাগিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। অন্যদিকে আমি ছোট একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিব আর চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই মিশ্রণটি মাখাতে আমার এখানে 1/4 কাপের মতো সয়াবিন তেল লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে এটা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে 30 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে পরোটার শেপগুলো ততই পারফেক্ট হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপর যে কয়টা পরোটা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। এরপর পরোটা বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। আর এখানে অবশ্যই তেল মেখে নিতে হবে। তো এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি পাতলা রুটি বেলে নিব। যতটা সম্ভব রুটি পাতলা করে বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এরপর হাত দিয়ে এইভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আর এই শেপগুলো এইভাবে চিকন করে কেটে নিতে হবে। তো এই পর্যায়ে কেটে নেওয়া হয়েছে। এরপর আবারও উপর থেকে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি।
এরপর হাতের সাহায্যে রুটিটাকে এইভাবে জড়ো করে নিচ্ছি। এরপর হাত দিয়ে টেনে টেনে লেচিটাকে এইভাবে লম্বা করে নিতে হবে। এরপর লম্বা করা এই লেচিটাকে এক পাশ থেকে ঘুরিয়ে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে তৈরি করে নেওয়া হয়েছে। এরপর হাত দিয়ে এইভাবে প্রেস করে আমি লাচ্চা পরোটা তৈরি করে নিচ্ছি। লাচ্চা পরোটা তৈরি করার ক্ষেত্রে কোনো বেলুনের ব্যবহার করা যাবে না, হাত দিয়ে এইভাবে প্রেস করে বেলে নিতে হবে। তো এই পর্যায়ে আমার একটি লাচ্চা পরোটা তৈরি করে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। এরপর পরোটা ফ্রাই করার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এই প্যানটিকে আমি ভালো মতো গরম করে নিব। যখন প্যান ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি একটি লাচ্চা পরোটার শেপ দিয়ে দিচ্ছি। তো যখন এক পাশ সেঁকে নেওয়া হবে ওই পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি উল্টে দিব অপর পাশটি সেঁকে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে পরোটার যখন দুই পাশ খুব ভালো মতো কুকড হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে তেল ব্যবহার করব। তো আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। এরপর উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো মতো ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাগুলোকে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পরোটাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে লেয়ারগুলোকে আমি একটু আলগা করে নিব। তো উল্টে পাল্টে পরোটার যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি প্যান থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পরোটা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।